উইলিয়াম ফাল্ডার, দ্য মেইন প্রোটাগনিস্ট অফ দ্য প্লে, এই নাটকের প্রধান চরিত্র বা মূল চরিত্র কিংবা প্রধান অভিনেতা। হি ইজ দ্য হিরো অফ দ্য প্লে, সে হচ্ছে এই নাটকের একজন নায়ক। হি ইজ 23 ইয়ার্স ওল্ড, তার বয়স 23। আর জুনিয়র ক্লার্ক অফ এ ল ফার্ম, একজন জুনিয়র ক্লার্ক ছিলেন অফ এ ল ফার্ম, মিস্টার জেমস অ্যান্ড ওয়াল্টার হাউ। মিস্টার জেমস এবং ওয়াল্টার হাউয়ের ল ফার্মের একজন জুনিয়র ক্লার্ক হিসেবে আমরা ফাল্ডারের পরিচয় এখানে পেয়েছি। হি ইজ ইয়াং, সে তরুণ, সেন্সিটিভ সংবেদনশীল অ্যান্ড ইমোশনাল ক্লার্ক, এবং একজন আবেগী কিংবা আবেগপ্রবণ একজন কেরানি। দো দ্য প্লে জাস্টিস ইজ আ ট্র্যাজেডি, যদিও এই নাটক জাস্টিসটা হচ্ছে একটা ট্র্যাজেডি কিংবা বিয়োগান্তমূলক নাটক, হি ইজ নট আ ট্রাজিক হিরো, তাকে এখানে আমরা বিয়োগান্তমূলক নায়ক হিসেবে চিনব না বা বলবো না। হি কমিটস ফরজারি, সে চুরি করেছিল। টু হেল্প রুথ হানিউইল, রুথ হানিউইলকে সাহায্য করতে। টু এসকেপ ফ্রম হার অ্যাবিউসিভ হাজব্যান্ড, তার মানে একটা নোংরা মানসিকতা কিংবা নোংরা চরিত্রের হাজব্যান্ডের থেকে পালাতে কিংবা বাঁচতে সে চুরি করেছিল। হি ইজ নট ইভিল বাট ইজ ড্রিভেন বাই লাভ অ্যান্ড ডেসপারেশন, সে যে খুব একটা খারাপ ছেলে তা কিন্তু নয়, কিন্তু সে তার ভালোবাসা এবং দ্বারা তাড়িত হয়ে সে বেপরোয়া হয়ে উঠেছিল। সাফার্স গ্রেটলি ইন প্রিজন, বন্দিখানার মধ্যে কিংবা জেলের মধ্যে বা কারাগারের মধ্যে কিংবা সংশোধনাগারের মধ্যে সে প্রচণ্ড ভুগেছিল। অ্যান্ড ফাইনালি এন্ডস হিজ লাইফ, এবং অবশেষে তার জীবন শেষ করে দিয়েছিল। বিকজ অফ সোসাইটিজ রিজেকশন অ্যান্ড হার্শ জাস্টিস, কারণ সমাজ থেকে তাকে অনেকখানি মানে রিজেকশান পেতে হয়েছিল, সমাজ তাকে অ্যাকসেপ্ট করেনি আর আগের মতো করে, এবং সে যে অ্যান্ড হার্শ জাস্টিস, এবং একটা অন্যায় সমাজ যে তার সঙ্গে করেছিল সেটা সে আর নিতে পারলো না জেল থেকে বেরোনোর পরে।